যে ঈদের ময়দানে আনন্দ করব, কোন নিয়াতে করব? রমজান মাসের 30টা রোজা এবং তারাবি আমার পরিপূর্ণভাবে আদায় হয়েছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না। যদি আমি বুঝতে পারতাম যে রমজানের 30টা তারাবি এবং রোজা আমার কবুল হয়ে গেছে, তাহলে আজকের আনন্দটা বড়ই ভারী হয়ে যেত। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কয়েকবার বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ওই সাহাবায়ে কেরাম আমাদের প্রতি, আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। সেই সাহাবায়ে কেরাম এমন একটি দিন, এমন একটি ঈদের দিন, খুশির দিনেও তারা কান্নাকাটি করেছিলেন যে আমাদের ইবাদত কবুল হয়েছে কিনা। আমরা এমন কোন বুজুর্গ হয়ে গেলাম যে ঈদের দিন তো দূরের কথা, রমজান মাস পবিত্র একটি মাস চলে গেল, এমন লোক আছে একটি রোজাও একটাও রাখতে পারে নাই। তারাবি গেছে দুই একটা, মাঝে মাঝে শেষ করছে, তাও আবার শেষের 2 রাকাত কিংবা বেতের নামাজ। এভাবে একটি মাস চলে গেছে, নিজের ভিতরে একটু আতঙ্ক নাই, ভয়ও নাই। দোকান পাটে, রাস্তাঘাটে যেখানে সেখানে বসে রমজান মাসের নির্লজ্জের মতো খেয়েছে, একটু লজ্জা সাধারণ নাই। যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো গুনাহ মাফ করেছে কিনা সেই ঘোষণাও দেয় নাই। এমন মানুষগুলো, আমাদের মতো নালায়েক মানুষগুলো যদি এরকম পরিবেশে ঘুরে আর আহাম্মকের মতো রমজান মাসটিও দিনে দুপুরে খাওয়া দাওয়া করে, আর ওই সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আমরা বলেছেন আমি তাদের উপরে খুশি, তার রমজান মাসটিও, রমজান মাসে ঈদের দিন তাদেরকে ডাকলেন। আমি নিজে দেখেছিলেন, আপনি কেন আসতেছেন না মজলিসের ভিতরে? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম মজলিসে সমবেত হয়েছে, আপনি নামাজ পড়বেন, আমিরুল মুমিনিন, আপনার পিছনে সবাই নামাজ পড়বে, আপনি কেন আসতেছেন না? আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু